ফটোগ্রাফিতে খুবই ছোট একটা বিষয় যেটা বুঝতে পারলে আপনার ছবি একদম বদলে যাবে। তো এই যে আমরা ছবিটাতে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ব্লার দেখতে পাচ্ছি, এটা মূলত অ্যাপারচার দিয়ে কন্ট্রোল করা হয়। আর আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার কি, এটা কিভাবে কাজ করে, আর এটা আমাদের ছবিতে কিভাবে প্রভাব ফেলে। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। মূলত আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এই তিনটা বিষয় যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ফটোগ্রাফিটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। কেননা এই তিনটা ব্যালেন্স করার মাধ্যমে আপনি ক্যামেরার মাধ্যমে আপনার ছবির জন্য যে আলো দরকার সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তো অলরেডি আমি আইএসও, শাটার স্পিড এই দুইটা টপিকস নিয়ে অলরেডি কন্টেন্ট তৈরি করেছি। সো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অথবা বিগিনারদের জন্য তো মাস্ট ওয়াচ, আপনারা সেই কন্টেন্ট দুইটা দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাপারচার নিয়ে। আজকের ভিডিওটিকে আমরা টোটাল 5টি সেগমেন্টে ভাগ করেছি। প্রথমত অ্যাপারচার কি, দ্বিতীয়ত অ্যাপারচার কিভাবে মেজার করে, তৃতীয়ত অ্যাপারচার কিভাবে আমাদের ছবিতে প্রভাব ফেলে, চতুর্থত অ্যাপারচারের জনরা বা কোন ক্ষেত্রে কীরকম অ্যাপারচার রাখতে হবে, এবং পঞ্চমত বা সর্বশেষ অ্যাপারচারকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটার একটা ভিজুয়াল এক্সাম্পল। অ্যাপারচার হচ্ছে লেন্সের মুখ বা দরজা, যেটা দিয়ে সেন্সরে আলো প্রবেশ করে, যেটা মূলত লেন্সের সাথে রিলেটেড এবং এটা লেন্সের ভেতরে থাকে। এটা কিন্তু ক্যামেরার সাথে থাকে না, এটা লেন্সের সাথে যে অ্যাপারচারটা থাকে অর্থাৎ যে দরজাটা থাকে, এই দরজা দিয়েই আলো প্রবেশ করবে আমাদের ক্যামেরার সেন্সরে এবং তারপরে আমাদের সেন্সর আলো ধারণ করবে। তো সহজভাবে বললে অ্যাপারচার মূলত লেন্সের একটি দরজা যার ভেতর দিয়ে আলো সেন্সরে প্রবেশ করবে। আর এটাকে যদি আমরা কম্পেয়ার করি আমাদের হিউম্যান আইয়ের সাথে, তাহলে আমাদের চোখের যে পিউপিলটা রয়েছে আপনি এটাকে সেটার সাথে তুলনা করতে পারেন। যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন আমরা যখন অন্ধকারে থাকি আমাদের চোখের মণি যেটাকে বলি আমরা বা পিউপিল যেটা, এটা কিন্তু বড় হয়ে যায়, যার কারণে আমরা অন্ধকারেও কিন্তু মোটামুটি দেখতে পারি বা আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা দেখতে পারি। আবার যখন কোনো আলোতে চলে আসি বা এমন কোনো জায়গায় যেখানে আলো রয়েছে পর্যাপ্ত পরিমাণে, সেখানে কিন্তু আমাদের পিউপিলটা ছোট হয়ে আসে, কেননা তখন আমাদের এত আলো দরকার নেই। সো পিউপিলটা ছোট হয়ে আসলে আমরাও তখন সেখানে পরিমাণ মতো আলো দেখতে পারি। ফটোগ্রাফির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, যেখানে আমরা আলো বেশি থাকবে আমরা চাইলে এই অ্যাপারচারটাকে ছোট করে দিতে পারি, সো দ্যাট আলো কম প্রবেশ করবে সেন্সরে আর আমরা সুন্দরভাবে যে কোনো ছবি তুলতে পারবো, বা যতটুকু আলো দরকার ততটুকু আলো গ্রহণ করে ছবি তুলতে পারবো। আবার যেখানে অন্ধকার রয়েছে সেখানে আমরা এই অ্যাপারচারটাকে বড় করে দিতে পারি, সো দ্যাট অন্ধকারে বা কম আলো আছে এরকম জায়গাতেও আমরা বেশি আলো ধারণ করে পর্যাপ্ত পরিমাণে আলোর মাধ্যমে সুন্দর একটি ছবি তুলতে পারবো। তো অ্যাপারচার কি, এটার যদি একদম শর্টকাটে বলি, অ্যাপারচার মূলত লেন্সের একটি দরজা যার ভেতর দিয়ে আলো প্রবেশ করে এবং আপনি চাইলে এই অ্যাপারচার মুখটাকে ছোট বা বড় করতে পারবেন। অ্যাপারচারটা যখন বড় থাকবে তখন আলো বেশি প্রবেশ করবে, আবার অ্যাপারচার যখন ছোট থাকবে তখন আলো কম প্রবেশ করবে। অ্যাপারচারকে পরিমাপ করা হয় এফ স্টপ দিয়ে। আমরা যদি আমাদের ক্যামেরায় খেয়াল করি আমরা বেশ কিছু এফ নাম্বার দেখতে পারবো, এফ 1.8, 2.8, 5.6, 11, 16 এরকম বেশ কিছু নাম্বার দেখতে পারবো, যেই নাম্বারগুলোর মাধ্যমে আমরা অ্যাপারচারটাকে কন্ট্রোল করতে পারি। এবং এইখানে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যাপারচার নাম্বারগুলো রয়েছে এর মাঝে অ্যাপারচার নাম্বার যত কম থাকবে অ্যাপারচারের মুখটা বা অ্যাপারচারটা ঠিক ততটা বেশি ওপেন হবে, যার কারণে আলো বেশি প্রবেশ করতে পারবে। আবার আপনি যদি অ্যাপারচার নাম্বারটাকে বাড়িয়ে দেন তখন এই অ্যাপারচারটা ছোট হয়ে আসবে, যার ফলে সেন্সরে আলো কম প্রবেশ করবে। এখন কথা হচ্ছে আমরা কখন কীরকম অ্যাপারচার সেট করব। দেখেন, ইটস আপ টু ইউ। ফটোগ্রাফির পুরো সেটিংটার ব্যাপার যদি বলি, এই পুরো ব্যাপারটাই আসলে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কীরকম চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি অ্যাপারচার নাম্বারটাকে বা আইএসও, শাটার স্পিড যাই বলেন না কেন সেটাকে সেট করবেন। তবে আপনি যেটা চাচ্ছেন সেটাকে কিভাবে সেট করতে হবে সেটা বুঝতে হলে আগে আপনাকে আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এই বেসিকগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে। তবে কোন ছবির জন্য কীরকম অ্যাপারচার রাখা যেতে পারে এটার একটি বেসিক ধারণা আমি সেগমেন্ট 5-এ আপনাদের সাথে ডিসকাস করছি। ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আশা করি আপনাদের কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাপারচার মূলত ছবিতে দুইভাবে প্রভাব ফেলে, প্রথমত এক্সপোজার, দ্বিতীয়ত ডেপথ অফ ফিল্ড। সো এক্সপোজার হচ্ছে লাইট ব্যালেন্স করা, যেটা নিয়ে আমি এতক্ষণ ডিসকাস করলাম। আমরা যখন ছবি তুলবো আমরা যদি অ্যাপারচার নাম্বারটাকে কমিয়ে দিই তাহলে অ্যাপারচার মুখটা যেহেতু অনেক বড় হবে, সো আলো বেশি প্রবেশ করবে। আবার অ্যাপারচার নাম্বারটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে অ্যাপারচার মুখটা ছোট হয়ে যাবে, সো আলো কম প্রবেশ করবে। সো আপনি খুব ইজিলি যেখানে আলো কম রয়েছে সেখানে আলো বাড়াতে পারবেন, আবার যেখানে আলো বেশি রয়েছে সেখানে আলো কমাতে পারবেন, অর্থাৎ এক্সপোজারকে ব্যালেন্স করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ডেপথ অফ ফিল্ড। খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে এই পার্টটা। ডেপথ অফ ফিল্ড নিয়ে একটি ভুল ধারণা অনেকের মধ্যেই কাজ করে। অনেকে মনে করে ডেপথ অফ ফিল্ড অর্থ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে সেইটা, আসলে সেটাকে ডেপথ অফ ফিল্ড বলে না। ডেপথ অফ ফিল্ড মূলত হচ্ছে যেই জায়গাটুকু ক্লিয়ার থাকবে, অর্থাৎ এই যে আমি কথা বলছি আমার সামনের ফোরগ্রাউন্ডও কিন্তু ব্লার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ রয়েছে, সো ফোরগ্রাউন্ডও কিন্তু ব্লার।
আবার আমার ব্যাকগ্রাউন্ডে যা কিছু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্লার, বাট মাঝখানে এই যে আমি বসে আছি এটা কিন্তু ক্লিয়ার, যার কারণে আমাকে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সো এই যে মিডলের যে জায়গাটা ক্লিয়ার রয়েছে বা যেখানে আমি ফোকাস করেছি এটাই মূলত ডেপথ অফ ফিল্ড। আর এছাড়া আমার পিছনে বা সামনে যে জিনিসগুলো আপনারা ব্লার দেখতেছেন এটাকে ফটোগ্রাফিক ভাষায় ব্লার বলতে পারেন। সো এই কাজটাও আমরা খুব ইজিলি অ্যাপারচারের মাধ্যমে করতে পারি। সো আপনারা যদি অ্যাপারচার নাম্বারটাকে কম রাখেন, লাইক f1.8 2.8 এরকম কম রাখেন, তখন অ্যাপারচার মুখটা যেহেতু বড় হচ্ছে, আলো বেশি প্রবেশ করতেছে, অ্যাট দ্য সেম টাইম আপনি ডেপথ অফ ফিল্ড অর্থাৎ যতটুকু জায়গায় শার্প থাকবে সেটা কমে আসছে। আবার যদি আপনি চান যে আপনি সবই ক্লিয়ার রাখবেন, আপনি কোনো কিছু ব্লার রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি অ্যাপারচার নাম্বারটাকে বাড়িয়ে দেবেন। সো একদম সহজভাবে যদি বলি, অ্যাপারচার নাম্বার যদি আপনি কম রাখেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার থাকবে আর ডেপথ অফ ফিল্ডের জায়গাটা অনেক কম থাকবে। আবার অ্যাপারচার নাম্বার যদি আপনি বাড়িয়ে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লারটা কমে আসতে থাকবে, সব কিছু শার্প হয়ে যাবে, দ্যাট মিনস ডেপথ অফ ফিল্ডটাও বড় হতে থাকছে। এখন হয়তো আপনার কোশ্চেন থাকতে পারে বা কনফিউশন থাকতে পারে যে আমি যদি পুরো ছবিটাকে ক্লিয়ার দেখতে চাই তাহলে তো আমি অ্যাপারচার নাম্বারটাকে বাড়িয়ে দেবো, বাট অ্যাপারচার নাম্বার বাড়িয়ে দিলে তো আমার অ্যাপারচার মুখটা ছোট হয়ে আসতেছে, তখন কিন্তু আবার আলো কম প্রবেশ করবে, সেটাকে আবার আমি কিভাবে ব্যালেন্স করব? ইয়েস, এইখানেই কিন্তু আইএসও আর শাটার স্পিড এই দুইটা নিয়ে কাজ করতে হবে। সো শুধুমাত্র অ্যাপারচার বা শুধুমাত্র আইএসও বা শুধুমাত্র শাটার স্পিড নিয়ে কাজ করলে যে আপনি ছবি তুলতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। আপনাকে ছবি তুলতে হলে এই তিনটাকে ব্যালেন্স করেই আপনাকে কাজ করতে হবে। এখন আমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা কোন ধরনের ছবির ক্ষেত্রে কিরকম অ্যাপারচার নাম্বার রাখবো। দেখেন, আমি প্রথমে বলেছি ইটস আপ টু ইউ, যে আপনি আসলে কিরকম ছবি তুলতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাপারচার ভ্যালু সেট করবেন। তবে মোটামুটি বেসিক একটা গাইডলাইন বা বেসিক একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা মোটামুটি সব ছবির ক্ষেত্রে হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারেন বা কিছু কম বেশি হতে পারে। লাইক আপনি যখন একটা পোর্ট্রেট ছবি তুলবেন, দেখেন খুব ভালোভাবে খেয়াল করেন, আপনি যখন কোনো একটা পোর্ট্রেট ছবি তুলবেন আপনি চাবেন ব্যাকগ্রাউন্ডটা যেন একটু ব্লার থাকে, কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার থাকে এবং আপনি যখন একটা পোর্ট্রেট ছবি তুলবেন আপনার সাবজেক্টটাকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারছেন এবং ওভারঅল ছবিটা দেখতেও ভালো লাগতেছে। সো এখানে যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপারচার নাম্বারটাকে কমিয়ে দিতে হবে, কারণ অ্যাপারচার নাম্বারটাকে যখন আপনি কমিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ডটা বা ফোরগ্রাউন্ডটা অনেক সুন্দর ব্লার হবে, আপনি সুন্দর একটি পোর্ট্রেট ছবি তুলতে পারছেন। আবার ধরেন আপনি একটা গ্রুপ ছবি তুলছেন যেখানে হয়তো 10-12 জন বা 20 জন বা তারও বেশি মানুষ একসাথে দাঁড়িয়ে আছে এবং বড় একটি গ্রুপ ছবি তুলবেন, সেখানে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা বেশি ব্লার থাকে না এবং আপনাকে পুরো ছবিটাকে শার্প রাখা লাগবে। অথবা আপনি ল্যান্ডস্কেপ ছবি তুলছেন যেখানে বিশাল একটি এরিয়া জুড়ে আপনি একটা ল্যান্ডস্কেপ ছবি তুলছেন বা কোনো পাহাড়ের ছবি তুলছেন যেখানে পুরো ছবিটাই কিন্তু আপনার ক্লিয়ার থাকতে হবে, তাহলেই সেই ছবিটার বিউটিফিকেশনটা ফুটে উঠবে। অথবা দেখা যেতে পারে আপনি একটি প্রোডাক্ট ফটোগ্রাফি করছেন যেখানে আপনার প্রোডাক্টের পুরো ব্যাপারটাকে আসলে ক্লিয়ার দেখাতে হবে, এখানে আপনি ব্লার রাখতে চাচ্ছেন না। সো সেই ক্ষেত্রে আপনারা অ্যাপারচার নাম্বারটাকে বাড়িয়ে দিবেন, কারণ অ্যাপারচার নাম্বারটাকে যখন আপনার বাড়াতে থাকবেন তখন আপনাদের ছবিতে ব্লারের অ্যামাউন্টটা কমতে থাকবে, অর্থাৎ ডেপথ অফ ফিল্ডটা বাড়তে থাকবে। তবে হ্যাঁ, এখনও হয়তো আপনারা এক্স্যাক্টলি কীরকম নাম্বার রাখতে পারেন সেটার আইডিয়া হয়তো পাননি, সেটা আমি আপনাদের সাথে এখন স্ক্রিনে শেয়ার করছি। লাইক আপনারা যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে f1.4 বা 2.8 এরকম অ্যাপারচার ইউজ করবেন। আবার যখন আপনারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করবেন তখন আপনারা f8 থেকে f16 এর মধ্যে আপ ডাউন করে ট্রাই করে দেখতে পারেন। যখন আপনারা স্ট্রিট ফটোগ্রাফি করবেন তখন f5.6 থেকে f8 এর মাঝে কিছুটা ব্যালেন্স করে দেখতে পারেন। আবার যখন লো লাইটে ছবি তুলবেন তখন কিন্তু আপনাকে আলো যদি বেশি ধরতে হয় তখন আপনার অ্যাপারচার নাম্বারটাকে আবার কমিয়ে দেবেন, তখন 1.8 1.4 এরকম দিকে চলে আসবেন। তবে হ্যাঁ, এটাও সত্য কথা যে এই যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেন্সে আপনারা পাবেন যেটা হচ্ছে 3.5 বা 5.6 এই নাম্বার ভ্যালু থেকে শুরু হয়, আবার কিছু লেন্সে দেখবেন নাম্বার ভ্যালু শুরু হয় 1.8 থেকে 2.8 থেকে। সো এটার সাথে ডিপেন্ড করেও কিন্তু লেন্সের প্রাইস অনেক বেশি আপ ডাউন করে। সো আপনারা যখন লেন্স পারচেস করবেন অবশ্যই এই নাম্বারটার দিকে নজর রাখবেন যে আপনারা কি টাইপের লেন্স পারচেস করতেছেন, সেটার অ্যাপারচার নাম্বার মিনিমাম কত রয়েছে। ম্যাক্সিমাম আসলে সব লেন্সেই থাকে, বাট মিনিমাম কত সেটা দেখে পারচেস করবেন এবং যত কম নাম্বারের দিকে যাবেন লাইক f1.4 1.8 যত কম নাম্বারের দিকে যাবেন দেখবেন আপনাদের লেন্সের প্রাইস কিন্তু অনেক বেশি বাড়তে থাকবে, কেননা এইটার উপর ডিপেন্ড করে আপনার ছবি অনেকটা কোয়ালিটি ডিপেন্ড করছে। যাই হোক, অনেক কথা বললাম, এবার একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি ছোট পরিসরে আমার যে মিনি হোম স্টুডিও রয়েছে এর মাঝেই একটা হাতে কলমে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে অ্যাপারচার ভ্যালুটা বা অ্যাপারচার নাম্বারটা ছবিতে ইফেক্ট পড়ে। ওকে, সো আমি এখন ক্যামেরায় চলে আসলাম এবং ভিজুয়ালি আপনাদের সাথে অ্যাপারচারকে কিভাবে কন্ট্রোল করে আলোকে কম বেশি একই সাথে ডেপথ অফ ফিল্ডকেও কম বেশি করা যেতে পারে সেটা শেয়ার করব। তার আগে বলে নিতে চাই, কনফিউজড হবার কিছু নেই। ক্যামেরাতে তো আপনারা ক্যামেরার বাটনগুলো দেখতেই পারবেন, তবে স্ক্রিনে আপনারা এখন যেভাবে দেখছেন এটা মূলত ক্রিয়েটর অ্যাপ দিয়ে আমার
মোবাইলের সাথে ক্যামেরাকে কানেক্ট করে নিয়েছি এবং মোবাইলের স্ক্রিনটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। ক্যামেরাতেও কিন্তু আপনারা সেম নাম্বারগুলো দেখতেই পারবেন। সো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আইএসও দেয়া রয়েছে 100, অ্যাপারচার রয়েছে 1.8 আর শাটার স্পিড রয়েছে 1/45। ওকে ফাইন। সো যেহেতু আমি অ্যাপারচার নিয়ে কাজ করব, সো আমার কাজ করতে হবে এফ নিয়ে, অর্থাৎ এখানে এফ রয়েছে 1.8। তো আমরা যদি এই 1.8 এই নাম্বার ভ্যালুটাকে বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবো আলো কমে যাচ্ছে। দেখেন আমরা যত বাড়াচ্ছি আলো তত কমছে। আবার যদি আমি অ্যাপারচার নাম্বারটাকে কমিয়ে দিই, দেখেন আমি যত কমাচ্ছি আলো তত বাড়ছে। সো এইভাবেই আপনারা আলোকে কম বা বেশি করতে পারবেন। এবার চলে আসি অ্যাপারচারকে কন্ট্রোল করে কিভাবে আমরা ডেপথ অফ ফিল্ডকে কন্ট্রোল করব। ডেপথ অফ ফিল্ড হচ্ছে, আমি আগেই বলেছি, এই যে লেন্সটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই জায়গাটুকু হচ্ছে ডেপথ অফ ফিল্ড। সো আমরা ডেপথ অফ ফিল্ডকে কন্ট্রোল করব, অর্থাৎ হচ্ছে আমরা কতটুকু জায়গাকে ফোকাসে রাখবো সেটাকে কন্ট্রোল করব। সো আমরা যদি অ্যাপারচার নাম্বারটাকে বাড়ায় দিই, দেখেন অ্যাপারচার নাম্বারটা আমি যখন বাড়াচ্ছি, আচ্ছা আবার দেখাই, f1.8, এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার। তো আমি যদি এখান থেকে একটু একটু করে বাড়াই, টু রাখলাম, হালকা একটু কমেছে যেটা হয়তো বোঝাই যাচ্ছে না, তো আমি আরেকটু বেশি বাড়াই, ধরেন আমি এটাকে 3.5 রাখলাম। এখন দেখেন ব্লাডটা কিন্তু আস্তে আস্তে কমছে। আমি আরও যদি বাড়াতে থাকি, দেখেন ব্লাডটা কিন্তু আস্তে আস্তে আরও কমে আসছে। সো আমি যদি আরও বাড়াতে থাকি, ব্লাডটা কমে এসেছে, একই সাথে আলোও কিন্তু কমছে, যার কারণে বোঝা যাচ্ছে না। সো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আলো এই মুহূর্তে যদি আমি অ্যাপারচার দিয়ে না বাড়িয়ে অন্য কিছু দিয়ে বাড়াই, তাহলে কিন্তু আলো ঠিকই বাড়বে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেসটা কমে গিয়েছে সেটা বোঝা যাবে। তো সেটা বোঝানোর জন্য আমি এই মুহূর্তে আইএসওটাকে অটো করে দিই, তাহলে যেটা হবে আইএসও অটোমেটিক লাইটটাকে ধরে নেবে, আমি অ্যাপারচার যতই কম বা বেশি করি না কেন। সো আমি আবার একটু অ্যাপারচার নাম্বারটাকে কমিয়ে নিয়ে আসি। ওকে, সো আমি অ্যাপারচার নাম্বারটাকে কমিয়ে দিলাম এখন। তো এখন রয়েছে 1.8, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার। তো আমি এফে ঢুকলাম, এখান থেকে আমি যদি অ্যাপারচার নাম্বারটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি, দেখেন এখন কিন্তু লাইট কমতেছে না, কারণ হচ্ছে আমি আইএসও অটো দিয়ে রেখেছি। সো যখন আমি অ্যাপারচার নাম্বার বাড়াচ্ছি লাইট কমে যাচ্ছে, তখন আবার আইএসও অটো থাকার ফলে আইএসও 100-র জায়গায় 200, 300, 400 এভাবে বুস্ট করে লাইট বাড়াচ্ছে। যাই হোক, সেটা আপনাকে আইএসও, যদি আপনি আমার আইএসওর কন্টেন্টটা দেখেন তাহলে বুঝে যাবেন। আমার মূল বিষয় যেটা সেখানে আসি, আমি যখন অ্যাপারচার বাড়াচ্ছি, দেখেন আস্তে আস্তে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেখানে আমার ব্যাকগ্রাউন্ডের পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আবার যদি আমি অ্যাপারচার ভ্যালুটাকে কমিয়ে দিই, তাহলে কিন্তু আবার ব্লার হয়ে যাচ্ছে। সো ঠিক এইভাবেই অ্যাপারচার নাম্বারটাকে কম বা বেশি করে আপনারা ব্লারটাকে কম বা বেশি করতে পারবেন। ওকে, শর্ট করে ছোট করে আপনাদেরকে একটু বুঝাই দিই। আমি আইএসওটাকে এই মুহূর্তে 100 রাখি, অটো না দিই। সো দেখেন আইএসও রয়েছে 100 আর অ্যাপারচার রয়েছে 1.8। শাটার স্পিডে আমরা না যাই। এখন হয়তোবা আমার এরকম হতে পারে অনেক সময় প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে থাকে যে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকবে না, আমার পুরো ছবিটাই আসলে ক্লিয়ার রাখতে চাচ্ছি, আবার ছবিতে আলোও ঠিক রাখতে চাচ্ছি। সো প্রথম শর্ত হচ্ছে পুরো ছবিটাকে আমার ক্লিয়ার রাখা লাগবে, আমি কোনো ব্লার চাচ্ছি না। সেক্ষেত্রে অ্যাপারচার নাম্বারটাকে অবশ্যই আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। তো ধরেন আমি অ্যাপারচার নাম্বারটাকে বাড়িয়ে 13 করে দিলাম। বাট প্রবলেম হচ্ছে, যেহেতু অ্যাপারচার নাম্বার বাড়ায় দিছি, ব্যাকগ্রাউন্ডের ব্লার কমে গিয়েছে ঠিকই, বাট লাইটও কিন্তু কমে গিয়েছে। সো লাইট বাড়ানোর জন্য এখন আমার অপশন থাকে হচ্ছে দুইটা, আইএসও অ্যান্ড শাটার স্পিড। তো শাটার স্পিড আমি এই মুহূর্তে 45 রেখেছি। শাটার স্পিডকে যদি আমি আরও কমাই তাহলে হয়তো লাইট বাড়বে, বাট এত শাটার স্লো করলে তখন আবার একটা মোশন ব্লার চলে আসতে পারে, যে ব্যাপারটা শাটার স্পিডের কন্টেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। যার কারণে আমি এটাকে বাড়িয়ে দিলাম, ধরেন আমি এটাকে 125 রাখলাম, যদিও 45 ছিল, তো আমি এখন এটাকে 125 রাখলাম। বাট এখন তো লাইট আরও কমে গেল, আমাকে এখন লাইট বাড়াতে হলে আইএসও বাড়াতে হবে। এখন আবার আপনারা কোশ্চেন করতে পারেন, ভাইয়া এটা তো 45 ছিল, 125 কেন রাখলেন? ওকে, 135 জাস্ট ছিল আর কি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে 145ই রাখলাম, যান। ওকে, সো 145 ছিল, অ্যাপারচার 13 করলাম কারণ ব্যাকগ্রাউন্ডটা ব্লার করেছি। সো এখন আমাকে, সরি, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করেছি। তো এখন আমাকে লাইট বাড়াতে হবে, তাহলে যেটা করতে হবে আইএসও বাড়াতে হবে। সো আমি যদি এখন এখান থেকে আইএসও বুস্ট করি তাহলে দেখেন লাইট বাড়তেছে। বাট আইএসও বুস্ট করলে কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ছবিতে এক ধরনের নয়েজ চলে আসে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো এই নয়েজটা চলে আসে, সো এটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, অর আপনাকে এমন জায়গায় ছবি তুলতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, অথবা আপনার এক্সটার্নাল বা আদার্স লাইট ইউজ করতে হবে, লাইক ফ্ল্যাশ ইউজ করতে হবে বা স্টপ লাইট ইউজ করতে হবে, যে লাইটগুলো দিয়ে আপনি ছবিতে পর্যাপ্ত পরিমাণে আলো আনতে পারবেন, যেটা আরও অ্যাডভান্স লেভেলের টপিকস। সো আমি বেসিকে থেকে আপনাদের সাথে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাপারচার বাড়িয়ে যদি আপনি ছবি তুলেন এবং ব্যাকগ্রাউন্ডের ব্লার যদি আপনি কমিয়ে ফেলেন, বাট আলো কমে যাচ্ছে, আলো বাড়াতে হলে তখন আপনারা এইভাবে আইএসও দিয়েও কন্ট্রোল করতে পারেন।
সো ধরেন আইএসও ধরেন আমি এখানে 800 বা 1000 রাখলাম, তাহলে কিন্তু লাইট বেড়েছে, বা আরও বাড়ালে আরও লাইট বাড়তে থাকবে, এভাবে কন্ট্রোল করতে পারবেন। অথবা শাটার স্পিডকে যদি আপনারা কমায় দেন তাহলেও কিন্তু লাইট বাড়বে। সো দেখেন আমি শাটার স্পিড কমায় দিলাম, 4 সেকেন্ডস রাখলাম, তো আলো এখন অনেক রয়েছে। তো এই ক্ষেত্রে আবার আইএসওটাকে আমি আবার একটু কমিয়ে দিতে পারি। তো এটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন সিচুয়েশনে কিভাবে ছবি তুলছেন তার উপর ডিপেন্ড করে আপনি এই নাম্বার ভ্যালুগুলো সেট করবেন। তবে আমি কন্টেন্টে যেভাবে দেখানোর চেষ্টা করলাম এগুলো যদি একটু ফলো করেন, অর্থাৎ একটু বুঝে ফলো করার চেষ্টা করেন, আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এই জিনিসগুলো নিয়ে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং টেকনিক্যালিও আপনারা ছবি খুব সুন্দরভাবে তুলতে পারবেন আশা করি। সো আজকের ভিডিওর একদম সারাংশে যদি আসি, অ্যাপারচার মূলত হচ্ছে লেন্সের দরজা, যেটার ভিতর দিয়ে আলো প্রবেশ করে। ক্যামেরাতে আমরা বেশ কিছু নাম্বার দেখতে পাবো, এই নাম্বারগুলোকে যত কম রাখবো অ্যাপারচারটা তত বড় হবে, আলো তত বেশি প্রবেশ করবে। আবার অ্যাপারচার নাম্বারটাকে যখন আমরা বাড়িয়ে দেবো আলো তত কম প্রবেশ করবে, কেননা অ্যাপারচারটা তখন ছোট হতে থাকবে। সো লাইট ব্যালেন্স করার সাথে সাথে অ্যাপারচার দিয়ে আমরা ডেপথ অফ ফিল্ডকেও কন্ট্রোল করতে পারবো। লাইক আমরা যদি অ্যাপারচার নাম্বারটাকে কম রাখি, যেহেতু অ্যাপারচার নাম্বারটা কম রাখলে আলো বেশি প্রবেশ করছে কারণ মুখটা অনেক বড় থাকছে, একই সাথে আমার ডেপথ অফ ফিল্ডটাও কিন্তু কম থাকতেছে, ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার থাকতেছে। আবার যদি আমি অ্যাপারচার নাম্বারটাকে বাড়িয়ে দিই, আলো কম প্রবেশ করছে, সাথে সাথে আমার ছবির শার্পনেসও বাড়তেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা আপনারা দেখছিলেন সেটাও কমে আসছে। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন অ্যাপারচার কী, কীভাবে এটা আমাদের ছবিতে প্রভাব ফেলে, কীভাবে আমরা এটাকে মেজার করতে পারি বা সেট করতে পারি, এবং কিভাবে বা কখন আমরা কী ধরনের অ্যাপারচার সেট করব। তবে হ্যাঁ, সুন্দর সুন্দর ছবি তোলা বা ভালো ছবি বা অসাধারণ ছবি তুলতে হলে যে শুধুমাত্র আপনাকে আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার জানতে হবে সেটা না, এটার সাথে সাথে আপনার ফটোগ্রাফিক সেন্স বিল্ড আপ করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক ছবি দেখতে হবে। সেগুলো আসলে পরের চ্যাপ্টার, বাট প্রথম স্টেজে আপনাকে টেকনিক্যাল পার্ট যেটা রয়েছে ক্যামেরাকে কন্ট্রোল করার জন্য আইএসও, শাটার স্পিড, অ্যাপারচারকে খুব ভালোভাবে বুঝতেই হবে। তো আজকের ভিডিওতে যদিও আমি অ্যাপারচার নিয়ে কথা বললাম, আইএসও এবং শাটার স্পিড নিয়েও কিন্তু আমার কন্টেন্ট রয়েছে, যেটা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সো আপনারা চাইলে সেটা চেক করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, বা অ্যাপারচার নিয়ে যদি আপনাদের আরও কোনো কনফিউশন বা কোয়ারি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।